গ্রামসভায় প্রার্থী নিয়ে দুই বাম শরিকের কোন্দল তুঙ্গে। গ্রামসভায় প্রার্থী পছন্দ হয়নি, তাই প্রতিবাদে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ প্রার্থীর সঙ্গে প্রচার করা হচ্ছে নির্দল প্রার্থীর। শাসক দলের পর পঞ্চায়েত ভোটে প্রার্থী নিয়ে কোন্দল বাম শিবিরেও। বামফ্রন্টের দুই শরিক দল সিপিআইএম এবং ফরওয়ার্ড ব্লকের কোন্দল এবার প্রকাশ্যে। পাল্টা স্বামী স্ত্রীর ঝগড়া বলে কটাক্ষ তৃণমূলের। গ্রামসভায় প্রার্থী পছন্দ হয়নি, তাই পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ প্রার্থীর সঙ্গে প্রচার করা হচ্ছে নির্দল প্রার্থীর। শাসক দলের পর পঞ্চায়েত ভোটে প্রার্থী নিয়ে কোন্দল বাম শিবিরেও। বামফ্রন্টের দুই শরিক দল সিপিআইএম এবং ফরওয়ার্ড ব্লকের কোন্দল এবার প্রকাশ্যে। পাল্টা স্বামী স্ত্রীর ঝগড়া বলে কটাক্ষ তৃণমূলের। হুগলির বেলুন ধামাসিন গ্রাম পঞ্চায়েতের মন্দারণ এলাকার 196 নম্বর বুথের বামফ্রন্টের তরফে প্রার্থী করা হয়েছে ফরওয়ার্ড ব্লক মনোনীত বন্দনা মণ্ডলকে, কিন্তু তাকে প্রার্থী হিসাবে মানতে নারাজ সিপিআইএম এর কর্মী সমর্থকেরা। বন্দনার জায়গায় নির্দল প্রার্থী ঝুমা মৈত্র ধারাকে সমর্থন করছে সিপিআইএম কর্মীরা। চিহ্নে দাঁড়িয়েছে। হঠাৎ এই চিহ্ন কেন? এই চিহ্ন নির্দল প্রার্থী হিসেবে। আপনি কি করেন? আমি সিপিএম করি। আচ্ছা, তাহলে আপনি নির্দলে দাঁড়ালেন? নির্দলে দাঁড়ালাম। নির্দলে দাঁড়িয়ে যদি জিতে আসতে পারি তাহলে তো সিপিএম এরিয়া হয়ে যাবো একটা অংশ, তার জন্যই। না, হঠাৎ নির্দলে দাঁড়ালেন কেন? সিপিএম তো নির্দল দেয় না কোনো জায়গায়। নির্দলে দাঁড়িয়ে নির্দলই থাকবো লাস্টে, এরকমই ব্যাপার একটা। নির্দলই থাকবো, কোনো দলে আর যোগ দেবো না। সিপিএম সিম্বল দেয়নি? হ্যাঁ, সিম্বল দেয়নি, তার জন্যই। না, মানে আপনার সাথে দ্বন্দ্বটা কার? আমার সাথে দ্বন্দ্ব ফরওয়ার্ড ব্লকের। কেন? কারণ হঠাৎ করে প্রার্থী দিয়ে এরকম, মানে কোনো সময় কিছু কাজ টাজ করে না, কিছু না, এখন এসে হঠাৎ করে এরকম যোগ দিয়েছে, তার জন্যই। তারা কি প্রার্থী দিয়েছিল? হ্যাঁ, দিয়েছে তো। বন্দনা মণ্ডলকে প্রার্থী দিয়েছেন। ফরওয়ার্ড ব্লক নেতা বনমালী দাস বলেন, ওটা রিজার্ভ সিট। সিপিআইএম এর সঙ্গে আমাদের ফরওয়ার্ড ব্লকের একটা জোট রয়েছে। 2013 সাল থেকে ওই বুথে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিচ্ছে, কিন্তু প্রত্যেকবার সিপিআইএম থেকে একটা করে গোজ প্রার্থী দেয়া হচ্ছে এবং আমাদের প্রার্থীকে হারানো হচ্ছে। বিষয়টি সিপিআইএম এর উচ্চ নেতৃত্বকে জানালে তারা বলছেন যারা এই ঘটনা ঘটাচ্ছে তারা সিপিআইএম এর কেউ নয়। আমরা চাইবো এই ঘটনা যাতে বন্ধ হয়। সাধারণ গ্রামের 196 নম্বর বুথে আমাদের 13 সাল থেকে এটা অ্যালায়েন্সের সিট হয়ে আসছে। আমাদের ফরওয়ার্ড ব্লককে এই সিটটা রিজার্ভ সিট বলে দেওয়া হয়েছে। আমরা সেইভাবে 13 সাল থেকে ক্যান্ডিডেট দিয়ে আসছি, প্রত্যেকবারই আমরা ক্যান্ডিডেট দিই, এবারেও সেটাই দিয়েছি। কিন্তু সিপিআইএম থেকে প্রতিবারই এটা গোজ প্রার্থী দিয়ে দেওয়া হচ্ছে, নারকেল গাছ। তাদেরকে যখন বলা হয় তারা বলে যে উপরতলা পার্টির এটা পারমিশন আছে, তারা আমাদের বলেছে আমরা করছি। কিন্তু আমাদেরকেও বলা হচ্ছে এবং আমাদের রিজার্ভ সিট আমরা দিচ্ছি প্রত্যেকবারই ক্যান্ডিডেটটা। ওরা প্রত্যেকবার এই গোজ প্রার্থীকে দিয়ে আমাদের ক্যান্ডিডেটকে হারিয়ে দিচ্ছে। তাহলে কি সিপিএমের মধ্যেও কি দ্বন্দ্ব? সেটা তো ওদের পার্টির ব্যাপার, ওটা আমি ঠিক বলতে পারবো না। কিন্তু ওনাদের যখন বলছি, ওনারা তখন বলছেন যে যারা করছে ওরা আমাদের পার্টির মেম্বার নয়, আমরা ওদেরকে কোনো রেস্ট্রিক্ট করতে পারবো না। এটা এড়িয়ে যাবার একটা কৌশল, সুকৌশলে এড়িয়ে যাবার একটা কৌশল। তাহলে আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি নারকেল গাছটাকে ইমিডিয়েট মানে ওদের প্রচার বন্ধ করুক এবং সিপিআইএমের সঙ্গে যে ওরা নারকেল গাছের চিহ্ন দিয়ে যে দেওয়াল লিখনটা করেছে সেই দেওয়াল লিখনগুলো নারকেল গাছটা অন্তত ওরা ডিলিট করে দিক আর প্রচারটা ইমিডিয়েট বন্ধ করুক। অন্যদিকে সিপিআইএম নেতা পার্থ ঘোষ বলেন, সারা বছর আমরা সিপিআইএম এর তরফে সংগঠনটা করি,
সারা বছর সাধারণ মানুষ আমাদের পাশে পায়, কিন্তু ভোট এলে দেখা যায় এই বুথে ফরওয়ার্ড ব্লকের তরফে সিংহ চিহ্নে প্রার্থী দেওয়া হয়েছে। যেহেতু বামফ্রন্ট একটা সংগঠিত দল, তাই ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিলে সিপিআইএম প্রার্থী দিতে পারে না, তাই সিপিএম সমর্থিত নির্দল প্রার্থী দেওয়া হয়েছে। সংগঠনটা মেন হচ্ছে সিপিএম এর সংগঠন। সারা বছর যখনই আসবেন না কেন এখানে সিপিএম এর সংগঠন পাবেন, কিন্তু বিষয় হচ্ছে একমাত্র এই পঞ্চায়েত নির্বাচনের সময় দেখি আমরা হঠাৎ করে যে এই সিংহ চিহ্ন অর্থাৎ ফরওয়ার্ড ব্লকের একটা সিম্বল এসে আমাদের উপর বসে। তো ন্যাচারালি আমরা তো একটা রেজিমেন্ট পার্টি করি, তো সেই জায়গা থেকে একটা বামপন্থের সিম্বল থাকলে আর একটা সিম্বল দেওয়া যায় না। তো ন্যাচারালি সেই জায়গা থেকে আমরা আমাদের সিম্বলটা নেই, কাস্তে হাতুড়িটা নেই, সেই জায়গা থেকে আমরা নির্দল হিসাবে, সিপিএম সমর্থিত নির্দল হিসাবে ওই নারকেল গাছ চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছি। যেহেতু সারা বছর আমরা সংগঠন করি, সারা বছর মানুষের পাশে থাকি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের একটা ব্যাপক অংশের সাড়া এবং ব্যাপক অংশের একটা ভালোবাসা আমরা পেয়েছি। ডোর টু ডোর প্রচার যাচ্ছি, সেখানে খুব ভালো একটা সাড়া, মানুষের যে চাহিদা সেই জায়গাটাকে আমরা সারা বছর ধরে মেটানোর চেষ্টা করি। তৃণমূলের তরফ থেকে পান্ডুয়া পঞ্চায়েত সমিতির বিদায়ী সহসভাপতি সঞ্জয় ঘোষের পাল্টা কটাক্ষ, বামফ্রন্টের শরিক বিবাদ মানে স্বামী স্ত্রীর ঝামেলা। ওদের দুই শরিক দলের মধ্যে জোট একটা ছিল, এখন আর নেই। তবে এখন পান্ডুয়ায় ফরওয়ার্ড ব্লক বা সিপিআইএম বলে কিছুই নেই। স্বামী স্ত্রী এরা এক সময় ফরওয়ার্ড ব্লক, সিপিএম, আরএসপি সবাই তো জোট ছিল, এখন ওদের তো কিচ্ছু নেই, জিরো। তাও স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে তো হবেই। যদি স্বামী বলছে ও বলছে আমাকে দেয়, স্ত্রী বলছে আমাকে দেয়, যে জিতবে সে ভাগ বাটারা করে খাবে। কিন্তু আমার পান্ডুয়া ব্লকে সিপিএম বিজেপি ফরওয়ার্ড ব্লক বলে, ফরওয়ার্ড ব্লকের নামই তো সবাই ভুলেই গেছে, ফরওয়ার্ড ব্লক বলে আছে। কিন্তু ওই আপনার বলছি আমার পান্ডুয়া ব্লকে আমি এদিকে গুরুত্ব দিই না, স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে গিয়ে ওরা যা করবে স্বামী স্ত্রী বুঝে আমার কান্দানো, আমার গান ধ্যান মন হচ্ছে আমার দলের, আমি আমার দলের হয়ে আমি প্রচার করছি, দলের হয়ে কাজ করছি। স্বামী স্ত্রী কোথায় কি ঝগড়া করলো, মারপিট করলো আমার দেখার দরকার। মানে জিততে পারবে না, তোর মরুক গিয়ে জাহার নামে চুলোই যাক, আমার দেখার দরকার। হুগলির বেলুন ধামাসিন গ্রাম পঞ্চায়েতের মন্দারণ এলাকার 196 নম্বর বুথের বামফ্রন্টের তরফে প্রার্থী করা হয়েছিল ফরওয়ার্ড ব্লক মনোনীত বন্দনা মণ্ডলকে, কিন্তু তাকে প্রার্থী হিসাবে মানতে নারাজ সিপিআইএম এর কর্মী সমর্থকেরা। বন্দনা জায়গায় নির্দল প্রার্থী ঝুমা মৈত্র ধারাকে সমর্থন করছে সিপিআইএম কর্মীরা। বামফ্রন্টের পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ প্রার্থীর সঙ্গে একই দেওয়ালে প্রচার চালানো হচ্ছে নির্দল প্রার্থী ঝুমার, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।